দৈনিক যুগল, আমি রূপসা। শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। জিতল কালীঘাট স্পোর্টস লাভার্স, ড্র কাস্টমস সুরুচির। ফুটবল নগরীতে প্রত্যাবর্তন ম্যাকলারেন ও কামিংসের। অনুশীলনে যোগ দিলেন ম্যাকলারেন ও কামিংস। সাব জুনিয়র মহিলা দল গঠনের ট্রায়াল শেষ। চলে আসি বিস্তারিত খবরে। প্রিমিয়ার ডিভিশনে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল দুই কালীঘাট, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ও কালীঘাট মিলন সংঘ। কল্যাণী স্টেডিয়াম বিতে সেই লড়াইয়ে শেষ হাসি স্পোর্টস লাভার্সের। তারা 2-1 গোলে হারালো কালীঘাট মিলন সংঘকে। স্পোর্টস লাভার্সের জোড়া গোল আরলেট কন্থিহনের, মিলন সংঘের গোলটি বিদ্যানন্দ সিং এর। ব্যারাকপুরে অন্য ম্যাচে সুরুচি সংঘ ও ক্যালকাটা কাস্টমস ক্লাবের খেলাটি 2-2 গোলে ড্র হয়। সুরুচির হাউকিপ ও দেবজিৎ বসাক এবং কাস্টমসের সুময় সোম ও কাজী তালাল গোল করেন। সুরুচি সংঘের আক্রমণ এবং রক্ষণের ক্ষেত্রে একটা দুর্দান্ত মেলবন্ধন করেছেন। নিঃসন্দেহে আজকে একটা উপভোগ্য 102 মিনিট খেলা হয়েছে। আমরা এই ম্যাচের একটু হাইলাইটসটা দেখে নেব। যারা মিস করেছেন SSCN অ্যাপে তারা কিন্তু আরেকবার এই সুন্দর মুহূর্তটা কিন্তু দেখে নিতে পারেন। খেলার শুরু প্রথমেই একটা সুযোগ ছিল সুরুচি সংঘের কাছে, কিন্তু সেখান থেকে অর্ণেন্দু বল ধরে নেন। এই সেই গোল, প্রথম গোল, যেটা সুময় সোম ডিফেন্সিভ ল্যাপস ছিল, ব্যাক পাস করতে গিয়ে বল কিন্তু চলে যায় মিস পাস থেকে, এবং সেই মিস পাসটাকে কানেক্ট করে সুময় কিন্তু 11 মিনিটের মাথায় ক্যালকাটা কাস্টমসকে এগিয়ে দেন। এটা কিন্তু একটা দুর্দান্ত গোল হয়েছিল। তারপর অর্ণেন্দুর একটা সেভ, যেখান থেকে এই সেই ফ্রি কিক যেখান থেকে হাউকিপ গোলটা করেছিলেন। দুর্দান্ত একটা বিশ্বমানের গোল দেখেছি আমরা। ডাইরেক্ট ফ্রি কিকে পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের ইনস্টেপটাকে ব্যবহার করেছিলেন এবং ইনার রূপে বলটা কিন্তু লেগেছিল এবং সেখানে গোলরক্ষকের কিচ্ছু করার ছিল না। এক্ষেত্রে একটা ভালো সুযোগ ছিল, এক্ষেত্রে বল কিন্তু মাঠের বাইরে পাঠিয়ে দেন ওই পারেক। সেখান থেকে আবার আক্রমণে এসেছিল জয় বাজের একটা সেন্টার ছিল। জয় কিন্তু আজ অনেকবারই প্রথমার্ধে ওভারল্যাপে এসেছিল। দেবজিৎ আউটসাইড করে বাঁ পায়ে যে শটটা নিয়েছিলেন সেটা কিন্তু গোলের মধ্যে থাকেনি। এই সময় সুরুচি সংঘের যথেষ্ট প্রাধান্য ছিল। হাউকিপের আর একটা শট যেটা কিন্তু বাইরে চলে যায়। আবার সেই জয়ের সেন্টার অর্ণেন্দু ধরে নেন। প্রথমার্ধ খেলায় কিন্তু যথেষ্ট চাপ ছিল। গোলটা করার পর সুরুচি সংঘ কিন্তু যথেষ্ট প্রেসিং ফুটবল খেলেছিল। এবার বাঁ দিক থেকে তাদের একটা আক্রমণ ছিল এবং এই জায়গাটায় গোল না করাটাই ছিল সবচাইতে অবাক করার মতো বিষয়, যেখান থেকে গোলটা এলো না। অর্ণেন্দুর সরাসরি হাতে বল চলে যায়। প্রথমার্ধ 1-1 গোলে শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধে কিন্তু উপভোগ্য ফুটবল হয়েছে। প্রায় বেশ দুটি দলই কিন্তু যথেষ্ট সচেতন ফুটবল খেলা। এই সেই মাইনাস যেখান থেকে অর্ণেন্দুর হাতে লেগে দেবজিতের কাছে বল যায় এবং দেবজিৎ কিন্তু 65 মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন। 2-1 গোলে তখন এগিয়ে যায় সুরুচি সংঘ এবং তারপর অ্যাডেড টাইমে দুর্দান্ত একটা ফুটবল খেলেছে কাস্টমস। কিন্তু প্রচণ্ড প্রেস করে এবং প্রেস করলে যে জিনিসটা হয় সেটাই কিন্তু ঘটেছে। কর্নার এসেছিল, এই কর্নারে কিন্তু ফ্লাইট মিস করেছিলেন অর্ণেন্দু, তবে বিপদ ঘটেনি। তারপর সুযোগ ছিল, দূরপাল্লার একটা শট সরাসরি অর্ণেন্দুর কাছে যায় এবং অর্ণেন্দু এই সেই গোলটা যেটা ব্যাক ভলি করে ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ দল তালালের গায়ে লেগে বল কিন্তু গোলের মধ্যে ঢুকে যায়। অর্থাৎ একদম শেষ লগ্নে 101 মিনিটের মাথায় গোলটা পরিশোধ করে দিল ক্যালকাটা কাস্টমস। অর্থাৎ বল পজিশন দুদলই 50-50 বলতে বলতে কালীঘাট মিলন সংঘ ফরওয়ার্ড বাড়ি চল গোল হতে পারে সুযোগ রয়েছে। বল পজিশন দুদলই 50-50 বলতে বলতে কালীঘাট মিলন সংঘ ফরওয়ার্ড বাড়ি চল গোল হতে পারে সুযোগ রয়েছে। দেখছেন বলতে বলতে ডান দিক দিয়ে আক্রমণ কালীঘাট স্পোর্টস লাভার্স এগোচ্ছেন। ওই মণিপুরি ফুটবল প্লেয়ার মালেন বল বাড়িয়েছেন, গোল হতে পারে। এবার কিন্তু বলতে বলতে ডান দিক দিয়ে আক্রমণ কালীঘাট স্পোর্টস লাভার্স এগোচ্ছেন। ওই মণিপুরি ফুটবল প্লেয়ার মালেন বল বাড়িয়েছেন, গোল হতে পারে। এবার কিন্তু বি থেকে 3টি, তারপর সুপার 6 খেলাবে বলতে বলতে সুযোগ ছিল, গোল হতে পারে। এখনো চান্স ছিল, ইয়েস চান্স, গোল। বি থেকে 3টি, তারপর সুপার 6 খেলাবে বলতে বলতে সুযোগ ছিল, গোল হতে পারে।
এখনো চান্স ছিল, ইয়েস চান্স, গোল মতো বল এবং শরীরের সংযোগ ঘটেনি, যার ফলে বল চলে গেল জাল ছুঁয়ে। মতো বল এবং শরীরের সংযোগ ঘটেনি, যার ফলে বল চলে গেল জাল ছুঁয়ে। কোথায় যেন আমাদের মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। যাই হোক, আসলে এবার কিন্তু সুযোগ ছিল, ওই কোথায় যেন আমাদের মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। যাই হোক, আসলে এবার কিন্তু সুযোগ ছিল, ওই গাজী বিদ্যানাথ শট করলেন, সরাসরি গোলকিপার গাজী বিদ্যানাথ শট করলেন, সরাসরি গোলকিপার। ডান দিক দিয়ে আক্রমণ, ক্যাপ্টেন বল বাড়িয়েছেন, সেন্টার করেছেন, ও গোল! ডান দিক দিয়ে আক্রমণ, ক্যাপ্টেন বল বাড়িয়েছেন, সেন্টার করেছেন, ও গোল! অর্থাৎ বাবুন ব্যানার্জি যে দলের মুখ্য কর্তা, তার দল কিন্তু আপাতত এই মুহূর্তে ভালো এবং গোল! অর্থাৎ বাবুন ব্যানার্জি যে দলের মুখ্য কর্তা, তার দল কিন্তু আপাতত এই মুহূর্তে ভালো এবং গোল! দেখা যাক নাইজুল দল আবার গোল সংখ্যা বাড়াতে পারে কিনা। না, বল কিন্তু থেকে দেখা যাক নাইজুল দল আবার গোল সংখ্যা বাড়াতে পারে কিনা। না, বল কিন্তু চলে, এবার শট, বল কিন্তু চলে গেল সরাসরি গোলকিপারের কাছে। এবার শট, বল কিন্তু চলে গেল সরাসরি গোলকিপারের কাছে। বিয়ানো আবার আক্রমণ, কালীঘাট মিলন সংঘ, শট ছিল বিয়ানো, আবার আক্রমণ, কালীঘাট মিলন সংঘ, শট ছিল গোপী, সময় নিচ্ছেন না, কোথায় শট করলেন গোপী, সময় নিচ্ছেন না, কোথায় শট করলেন, জার্সি পরে খেলছেন প্রদীপ, শট করলে ইনসুইং ছিল, দারুণ সেভ, জার্সি পরে খেলছেন প্রদীপ, শট করলে ইনসুইং ছিল, দারুণ সেভ করেছেন, তাড়াতাড়ি বল ছাড়তে হবে, শট ছিল, সেকেন্ড পোস্ট লক্ষ্য করে মেরেছেন, তাড়াতাড়ি বল ছাড়তে হবে, শট ছিল, সেকেন্ড পোস্ট লক্ষ্য করে মেরে। প্রথায় খেলা চলছে, ফরওয়ার্ড পাস, গোল হতে পারে, ইয়েস নো, প্রথায় খেলা চলছে, ফরওয়ার্ড পাস, গোল হতে পারে, ইয়েস নো। ব্যবধান তারা সমানে সমানে আনতে পারেননি, ব্যবধান তারা সমানে সমানে আনতে পারেননি।
পতন সবুজ মরুন জনতার নয়নমণি জেমি ম্যাকলারেন ও জেসন কামিংসের। সোমবার মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান উচ্ছ্বসিত সবুজ মরুন সমর্থকরা। আবেগে ভাসলেন ফুটবলাররাও। দেখেনি সেই ছবিটি। Mecca, you go. Mecca, you go. Car. অনুশীলনে যোগ দিলেন কামিংস ও ম্যাকলারেন। দীর্ঘদিন অনুশীলনে না থাকলেও তাদের দেখে বোঝা যায়নি নিজেদের যথেষ্ট ফিট রেখেছিলেন এই দুই অজি ফুটবলার। একবার দেখে নেব সেই অনুশীলনের কিছু মুহূর্ত। Like a shoot, isometric, activate your core. Okay, 2 minutes and I will control the time. Here, I'm ready.
और ये पठाइएगा उनका नाम चेष्टा पठाइएगा চলে আসি পরের খবরে। সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলা দল গঠনের জন্য 3 দিনের ট্রায়াল শেষ হলো। দেখে নেব সেই ট্রায়ালের ছবিটি। আমরা কথা বলেছিলাম কোচ রিঙ্কু ঘোষের সঙ্গে, শুনে নেব কি জানালেন তিনি। কত 17 না ভালো হয় না 8 করেছে 8 করেছে হ্যাঁ 8 করেছে 8 করেছে 8 21 কিন্তু চেঞ্জ করতে পারিস আর দুই হলো লেফট ব্যাক থেকে নিয়েছি হ্যাঁ আপাতত যে 3টে আছে আর তো চেপে যাচ্ছে না 8টাকে চেঞ্জ করে 7টা রেখে রেড কালারের স্ট্রাইকার 8 নম্বর আছে এইটা বল পাল্টা তো আমাদের সাথে এই মুহূর্তে আছে আমাদের সাব জুনিয়র গার্লসের হেড কোচ রিঙ্কু ঘোষ এবং আমাদের সাথে গোলকিপার কোচ হচ্ছে মহিমা খাতুন। তো 3 দিনের ট্রায়ালটি হলো, প্লেয়ার বাছাইয়ের পর্বটা কেমন, মানে কতটা ভালো কোয়ালিটির প্লেয়ার এসছে কি বলছে? না, প্রথম দিন আমরা ভালোই পেয়েছি, না 90 জন এসেছিলো। তারপর সেকেন্ড ডেতে বেশি আসেনি, 7-8 জন এসেছিলো। আর লাস্ট ডে আজকেও এসেছে অনেক মেয়ে। তো আমরা টোটাল মিলিয়ে যেহেতু আমাদের আইএফএ বলে দিয়েছিল 30 রাখতে, আমরা সেখানে 32 রেখেছি। তো আমরা আশা করি যে ভালো আমরা স্কাউটিং করে আমরা ভালো পেয়েছি। আমরা প্রথম ভয় লাগছিল যে জুনিয়র প্লেয়ার এত পাওয়া যাবে কিনা, সেটার ক্ষেত্রে আশা করি যা টিম আমরা এখন করেছি আর নেক্সট 10 ডেজ প্র্যাকটিস হবে, সেখানে আরও ইমপ্রুভ করবে বাচ্চারা। তা আশা করি যেহেতু আমাদের প্রতিপক্ষ হরিয়ানা, মহারাষ্ট্র আর উড়িষ্যা, তো আমাদের এনেও ওয়ান গ্রুপে একজনই টিম যাবে নেক্সট হলে সেমিফাইনাল মণিপুরের সঙ্গে পড়বে। সুতরাং আমি আশাবাদী যে টিম আমাদের অন্তত ফাইনালে তোলার চেষ্টা করবে। তো গোলকিপারটা সবসময় একটা বাংলা টিমের সবসময় একটা বড় একটা জায়গা হয়ে আছে, যেটা নিয়ে অনেকের চিন্তা হয় যে কেমন। তো এই শর্ট টাইমে 3 দিনের একটা ট্রায়ালে গোলকিপারটার ব্যাপারে কী বলতে হবে? দেখো, গোলকিপার তো মোটামুটি 9টা এসেছিলো,
সো তার মধ্যে আগের দিন 6টা রেখেছিলাম, আজ 5টা রেখেছি। তো ভালো, খুব ভালোও না, কেন ওদের বয়সটা এখন দেখতে হবে, ওরা আন্ডার 40, সো 12 আর 13 বছর বেসিক্যালি সবার বয়স। তো মোটামুটি যেই 6 জন আছে তাদের মধ্যে কম্পিটিশান হবে, সেখান থেকে হার্ডলি 2 জন যাবে। সো আশা করি যারা আছে এখন তারা মোটামুটি ভালো, আরও যে 10 দিন টাইম পাবো, আরও একটু ওদেরকে বেটার করে নেওয়ার চেষ্টা করব। সো গোলকিপার নিয়ে আমি আশাবাদী আছি। তো গ্রুপটা নিয়ে কি বলে, গ্রুপে মানে প্রতিদ্বন্দ্বী তোমার উড়িষ্যা, মহারাষ্ট্র, হরিয়ানা আছে, তো গ্রুপটাকে কি টাফ মনে করছো নাকি কীরকমভাবে? না, হরিয়ানা টিম অবভিয়াসলি ভালো, যেহেতু আমরাও নেক্সট ইয়ার হরিয়ানার সঙ্গে খেলেছিলাম, 2-1 রেজাল্ট হয়েছিল। হরিয়ানাও ভালো, উড়িষ্যাও ভালো, মহারাষ্ট্র টিম অতটা নয়, তাও ঠিক আছে। তো আশা করি আমাদের টাফ তো দেখুন, গ্রুপ লিগে একটা টিম যাওয়া মানেই টাফ। সেখান থেকে আমাদের মেয়েরা যেহেতু এদের বয়সটা একদম বিলো 14, সুতরাং সেখানে এদের প্রিপেয়ার করে টিম করে 10 দিনের মধ্যে প্রিপেয়ার করা একটু টাফ। তাও আমরা চেষ্টা করবো, অ্যাজ এ কোচ হিসাবে আমরা আশাবাদী, আমরা আমাদের বেস্ট দেবো, আর প্লেয়াররাও নিশ্চয়ই 100% দেওয়ার চেষ্টা করবে। দেখা যাক কী হয়। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আজ ছিল কলকাতা ফুটবল লিগের 3য় ডিভিশনের খেলা। এক নজরে দেখে নিই সেই সব ম্যাচের ফলাফল। আগামীকালের খেলা: উলুবেড়িয়া স্টেডিয়াম, অ্যাসোস রেইনবো এসি বনাম ইউনাইটেড এসসি। ব্যারাকপুর স্টেডিয়াম, ওয়ারি এসি বনাম এরিয়ান ক্লাব। নৈহাটি স্টেডিয়াম, ডায়মন্ড হারবার এফসি বনাম পিয়ারলেস এসসি। এখন সময় একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম সঙ্গে নিয়ে ঠিক ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ডুরান্ড কাপে বিএসএফ প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল 1968 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। গতকাল মধ্যরাতে শহরে এলেন জেমি ম্যাকলারেন। আমাদের আজকের প্রশ্ন সেই ম্যাকলারেনকে নিয়ে। আমাদের আজকের প্রশ্ন, জেমি ম্যাকলারেন মোহনবাগান সুপার জায়ান্টের আগে কোন ক্লাবে খেলতেন? যদি উত্তরটা জানা থাকে তাহলে দেরি করবেন না, কি করবেন? কমেন্ট বক্সে লিখে ফেলবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।